হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মিষ্টি আলুর পায়েস রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি আলুর পায়েস তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুটি খোসা ছাড়িয়ে 3 টুকরো করে নিয়েছি। এবার গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। চুলায় একটি পাত্রে 1.5 চা চামচ ঘি গরম করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু ক্যাশু নাট আর কিছু কিশমিশ। এবার লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি পাত্রে 1/2 লিটার দুধ জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফ্রাই করে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা ক্যাশু নাট আর কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে 70% বয়ল করে রাখা 10টি মিষ্টি আলু বোকরা। দিয়ে দিচ্ছি 4 কাপে মেপে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে বয়ল করে নিচ্ছি। একটু পর পর নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। 10 মিনিট পর মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পায়েসটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মিষ্টি আলুর পায়েস। এটি খুব সহজেই অতিথি আপ্যায়নে ঘরে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।